गोस्वामी गुरु महाराज की परम प्रेममय प्रभुपाद श्री मिलन गोस्वामी गुरु महाराज की गुरु गोसाई की श्री लोकनाथ ब्रह्मचारी बाबा की साधु गुरु वैष्णव की जय राम कृष्ण प्रेमानंद हरि 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 वासुदेवा शत्र शत्र विभाग योग शत्र शत्र गमे बजा
তখন ভগবান চিন্তা করলেন কলিকার মাত্র 2.5 মাস পরে শুরু হবে, যুদ্ধের 2.5 মাস পরে কলিযুগ শুরু হবে। তখন ভগবান চিন্তা করলেন এই কলিকালের মানুষকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত গ্রন্থের কথা। কলিকালের মানুষ অল্প আয়ু, অল্প বুদ্ধি সম্পন্ন, ধর্ম কথা শুনবে না, শাস্ত্র অধ্যয়ন করার সময় নেই, ধর্ম কথা শোনার সময় নাই। তাই ভগবান চিন্তা করলেন এই কলিকালের মানুষ অল্প আয়ু নিয়ে কোথায় যাবে, কি করবে, এত গ্রন্থ পড়ার তো সময় নাই। তাই ভগবান ওই সুযোগে শ্রীমদ্ ভগবত গীতার গ্রন্থ কখন অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথির দিন অর্জুনকে গীতার কথা বলেছিলেন। তাই আমরা মহাজনরা জ্ঞানীজনরা ওই অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষের একাদশী তিথিকে গীতার জয়ন্তী, জন্ম জয়ন্তী পালন করে থাকে। তাহলে একাদশীর দিন গীতা কথা বললো, যুদ্ধ হয়নি, যুদ্ধক্ষেত্রে সবাই আছে, শুধু অর্জুন আর শ্রীকৃষ্ণ কথা বলছেন। পুরো পৃথিবী নিশ্চুপ, সমস্ত পৃথিবী যেমন আছে স্থির, যে যে অবস্থানে আছে কেউ কোনো কথা বলতে পারে না, সেবল কথা বলছে অর্জুন আর একাদশী পরে। ভগবান বলছেন কি, অর্জুন শোনো শোনো, মানুষ মাঝে মাঝে দুঃখে পড়াও ভালো। দুঃখে থাকার গুণাগুণ কি? আপনি দুঃখে থাকলে পৃথিবীর মানুষ চিনতে পারবেন, ঠিক না? আপনি দুঃখে থাকলে মানুষ চিনতে পারবেন, সুখে থাকলে মানুষ চেনা যায় না। আপনার যখন অর্থ থাকবে, আপনার শরীরে যখন শক্তি থাকবে, আপনার যখন টাকা থাকবে, আপনার যখন বিত্ত থাকবে, আপনাকে সবাই ভালোবাসবে। কিন্তু যেদিন আপনার অর্থ ফুরিয়ে যাবে, যেদিন আপনার সম্পদ ফুরিয়ে যাবে, যেদিন আপনার শক্তি শেষ হয়ে যাবে, সেদিন যে পাশে থাকবে সে হলো আপনার প্রকৃত। আর ভগবান বলছে অর্জুন, এমন বন্ধু কেউ হবে না, এমন বন্ধু হবে তোমার পরম দয়াল শ্রী গুরুদেব, এমন বন্ধু হবে পরম দয়াল শ্রী গোবিন্দ। দেখবেন আপনি বিপদে পড়লে কাউকে যদি মোবাইলে কল দেন, সে রাগ করে, চলে গেলাম এইরকম নিতে না, কল দিয়ে রয়েছে হাতে হাঁটি দে, আর একটা মোবাইলেতে ডাইরেক্ট ব্ল্যাক লিস্ট, যে কল নড়বে চলে পৃথিবীর মানুষের একবার তুই দিবেন না কিনে গোসর, কিন্তু গোবিন্দর যদি বেই না তোর টিয়াটা হন গোসইব না, গোসইব না। ভগবান আনন্দিত দেখা দিল। ভগবান তো এই জগৎ সংসারের মানুষকে দুঃখ দেয়, কাকে দুঃখ দেয়? যারা ভক্তের ভগবান, যারা গোবিন্দের ভক্ত, তাদেরকে ভগবান দুঃখের রাখেন। আজকে একটা দুঃখের কথা বলবো। আমরা সবাই বিভীষণকে চিনি না? বিভীষণকে শোনেন? বোঝানো হয় যে গৌর শত্রু না হয়, খাদ্য গৌর শত্রু হজিয়া, যারা জ্ঞানহীন তারা হন, আর যারা ভক্ত তারা বলে ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত বিভীষণ। কি বললেন? সংসারে যারা ভক্ত তারা বলে না, ভগবানের ভক্ত হলো বিভীষণ। কেন জানেন? আহা, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে এসেছে, কথাটা লক্ষ্য করবেন,
রামাবলী বিভীষণের একটা পুত্র ছিল, সে পুত্রকেও রাম নিজের হাতে বধ করেছিল, ভক্তের পুত্রকে বধ করেছিল। কথাটা ভক্ত হলে এখন পাওয়া যায়। সেই যখন রাবণ সীতা মাতাকে হরণ করে আনে, বিভীষণ করজোড়ে গিয়ে বলল, দাদা তুমি রামকে এখনো চিনতে পারো না, এই লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি মা সীতাকে দিয়ে আসো আমার প্রভু শ্রীরামের হাতে। তাই এজন্য বলে রমণী সীতা ধরণী, রমণী সীতা ধরণী, সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সংসার নষ্ট হয় নারী বা রমণী। আর বাজিও করতে নারীর আগুনে। আর একদিন আর টিটু তো আসতে আর বাসি হলা টিটু তো বড় হতে তোমার হচ্ছে তুই করো লক্ষ্মী, লক্ষ্মীর নাম পাইবে। টিটু তার বউ তার লক্ষ্মী হয়ে ঠিক আছে, তুমি আগে নারায়ণ তো সমুদ্র ছুটতে, তুমি আগে বইরা ছুটি দেখো। কথা খাইলে আর লক্ষ্মী হয়, আর লক্ষ্মী হইয়া তুমি যদি আগে বইরা ছুটি আর নারায়ণ নারায়ণ তার কথা কথা আর টিটু তার লক্ষ্মী আসলে তাহলে তুমি মাতা সীতাকে দিয়ে আসো। রাবণ তখন বলল, মূর্খ, তোমার যদি অতই রামের প্রতি ভক্তি থাকে তুমি এখনই দূর হয়ে যাও রামের কাছে। তখন রাবণ বিভীষণকে লাঠি দিয়ে দাঁড়িয়ে দিলেন। বিভীষণ বলল, ঠিক আছে, যেখানে আমার মায়ের সম্মান নেই আমি সেই লঙ্কা। তখন বিভীষণ তার একমাত্র পুত্র নাম হলো তরণীসেন, আর তার স্ত্রীর নাম সরমা। বিভীষণের স্ত্রীর নাম সরমা আর পুত্রের নাম তরণীসেন। দাদা আমাকে একটিবার শেষবারের মতো আমার স্ত্রী আর আমার একমাত্র প্রিয় পুত্রের সাথে দেখা করার সুযোগ দাও। কে কোথায় আছো এর পাশন থেকে এখনই তাড়িয়ে দাও, কোনো সুযোগ দেওয়া। তখন বিভীষণ মনে মনে চিন্তা করলেন, অসুবিধা নেই, এ পৃথিবীতে যার কেউ নয়, তার তো প্রভু শ্রীরাম আছে। আমি দেখার কি আমার স্ত্রী আর আমার প্রভু শ্রীরাম, সেই চিন্তা করে শ্রীরাম জয় 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 শ্রীরাম। করতে প্রভু শ্রীরামের চরণে লুটিয়ে পড়বে।
জীবন যেমন সঁপে দিলেন প্রভু শ্রীরামের কাছে। যুদ্ধ শুরু হলো। যুদ্ধের মধ্যে এক এক করে রাবণের বড় বড় সৈন্যরা সবাই পরাস্ত হতে শুরু করল। ইন্দ্রজিৎ, আতিকায় বড় বড় বীর সেনানী, বীর পুত্রগণ যখন যুদ্ধে একের পর এক মারা যায়, রাবণ তখন সিংহাসনে বসে চিৎকার করে তার শর্মাকে জিজ্ঞেস করে, তোর মা যদি তোকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেয় তবে তুই যুদ্ধে যেতে পারবি, আমার কোনো আর আপত্তি থাকবে না। পুত্র আনন্দে আত্মহারা হয়ে ছোটে ছোটে মায়ের কাছে গেল। মা, মা বল পুত্র, মা আমি প্রভু রামের সাথে যুদ্ধ করতে চাই। মায়ের কথা শুনে গদ গদ স্বরে কেঁদে দিলেন, না তুই আমার একটি মাত্র পুত্র, আমি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারবো না। কেন পারবে না? কারণ মা জানে এ পর্যন্ত রামের সাথে যারা যারা যুদ্ধ করতে গেলে কেউ আর ফিরে, কোন মা কি জেনে শুনে নিজের পুত্রকে মৃত্যুর হাতে ঠেলে দিতে পারে? যদিও গোবিন্দ সেবা, যদিও গোবিন্দের হাতে মৃত্যু, তাও কোনো মা চায় না তার একমাত্র সন্তান যুদ্ধে মারা যায়। না বাবা, তুই জানিস তোর বড় বড় দাদা ইন্দ্রজিৎ, আতিকায় যারা বড় যোদ্ধা তারা পর্যন্ত রামের সাথে পারেনি, তুই কি কখনো যুদ্ধ করতে রামের সাথে পারবি? তখন ধরনের সে বলল, মা আমি তো রামকে মারার জন্য যাচ্ছি না, দেখুন আমি তো রামকে মারার জন্য যাচ্ছি না, আমার মৃত্যুটা যেন রামের হাতে হয় আমি সেই জন্য যাচ্ছি। আমি জানি রামের সাথে আমি যুদ্ধে পারবো না, কিন্তু আমি তো কর্মভগ্ন, তাই মা তুমি আমাকে যেতে বাধা দিও না। কারণ আমার বাবা বিভীষণ বলেছিল পিতৃসত্য পালনের জন্য রাম যেমন বনবাসে যায়, আমার বাবা বলেছিল যদি জীবনে রামকে দেখতে না পারিস, রামকে প্রণাম করতে না পারিস, তবে রামের শত্রু হয়ে যুদ্ধক্ষেত্রে যাবি, রামের হাতে মৃত্যু হলে তোর ঊর্ধ্বগতি হবে, তোর কাঁদছে। বাবা তুই আমার একটি মাত্র পুত্র, তোর বাবা বিভীষণ আমায় ছেড়ে অনেক আগে চলে গেল, আমি তোর মুখ দেখে লঙ্কায় আছি, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে থাকবো? যেদিন মায়ে গর্বেছিলাম তোমারই কত পরম প্রেমময় আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রী মিলন গোস্বামী গুরু মহারাজ গোবিন্দের কাছে একটা প্রার্থনা করেন। বলে বাবা এই আত্মার তো এত সহজে মুক্তি নাই, আস্তে বাঁচবে আস্তে, এই আত্মা আবার আসবে পৃথিবীতে, গোবিন্দের কাছে মনোবাসনা করবি, যদি কোনোবার এই পৃথিবীতে পাঠাই দেন একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। জিজ্ঞেস করলাম কেন বাবা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে কেন? বলেছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হলে যখন গর্ভে থাকবি সেদিনে তোকে কৃষ্ণ নাম শোনাবে, আবার এই পৃথিবীতে জন্ম নিলে মা কোলে নিয়ে তুই যখন কথা বলতে পারবি না তোর কানের সামনে গুনগুন করে কৃষ্ণ নাম করবে,
তাই মনে মনে প্রার্থনা করবি যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। যেদিন মাই গর্ভে ছিল তোমায় কত দেখেছিলাম, যেদিন মাই গর্ভে ছিল তোমায় কত দেখেছিলাম। আমার জন্ম এই মুখে মধুমাগা এই হরি আমার কৃষ্ণ হবি না মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ হবি না মোর জীবনে কি আর আছে না। কৃষ্ণ কৃষ্ণ সর্ব অঙ্গে লিগে দিও কৃষ্ণ কৃষ্ণ। চোখে দিল তুলসী পাতা আমার বুকে দিল গীতা, চোখে দিও তুলসী পাতা বুকে দিও গীতা। আমরা দেখলাম আমরা কেমন মানব জানেন, কেউ মারা গেলে বলে তাড়াতাড়ি ওর চোখে তুলসী পাতা দাও, তুলসী বৃক্ষ দাও মাথার উপরে। কিন্তু একবার চিন্তা করেছে যেদিন মৃত্যুর পর আপনার চোখে তুলসী পাতা দেয়, তুলসী পাতা তুলসী দেবী কি বলে, শ্মশান বাসীগণ এই পাষণ্ডীর চোখে তুলসী পাতা দিও না। বলে কেন জানেন, এই পাষণ্ডী যতদিন দেহে প্রাণ ছিল আমার তুলসী বৃক্ষকে তালি দিয়ে কৃষ্ণ নাম শোনায়নি। আমরা এমন মানুষ ওই যে বিপদে গোবিন্দ খুঁজি, মারা গেলে তাড়াতাড়ি তুলসী বৃক্ষ দাও, চোখে তুলসী পাতা দাও, আর জীবিত কালে কেউ তুলসী দেবীকে একবার তালি দিয়ে কৃষ্ণ নাম শোনায় না। তাই পদকর্তা বললেন মানব যতদিনে দেহে প্রাণ আছে প্রতিদিন স্নান করে একবার তুলসী দেবীকে দুহাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। একবার কৃষ্ণ নাম শোনান, ওই মৃত্যুকালে তুলসী দেবী হবে আপনার সাথে শ্মশান যাত্রী। তাই চোখ দিও তুলসী পাতা বুকে দিও গীতা, বাবার বর্ণ শোনাইও মধুর বাজারে হরি নাম কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ
ঘরে খানি সামরার সাউনি বন্দে বন্দে জোড়া হারের ঘরে খানি বিজ্ঞান বলছে সর্বমোট হার কয়টি 206টি তাই গানে বললেন হারের ঘর সামরার সাউনি বন্দে বন্দে জোড়া সেবাদের প্রহরী ময়ূর আর ময়ূরী সেবাদের প্রহরী ময়ূর আর ময়ূরী প্রত্যেক দিবে জানি সাধু দিয়ার মাঝে বসাই অত্যন্ত গরম সেবক যার মাধ্যমে লাইভ চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি আমাদের মায়ের জন্য ভক্তদের অনুরোধে গানগুলো করার আগে লাইভ টেলিকাস্ট যারা প্রচার করছেন যারা দূর দূরান্তে দেখছেন তাদের কাছে আগে ক্ষমা চাইছি কারণ ইন্টারনেটও যুগ নয় ডেঞ্জারাস এটা ভক্তের অনুরোধে গানকে দিয়ে ওই জন্য হতে দেখুন এখন নাচান আছে বট ইয়ার চ্যানেলও যুগ নয় বহুত ডেঞ্জারাস এটা তুমি তো বেটা তুরস্ক লই গোটা সারি মিকে চাই তো এখন এটা ভক্তের অনুরোধে গান গাই নাচে দিয়ে আমি বুঝতো না ফুলের এমনি ধারা নাই কবিভেদ যৌবন গোরা সবুজ ফুলের এমনি ধারা নাই কবিভেদ যৌবন গোরা স্কুলে খাতা কলম সারা কি শিখে স্কুলে খাতা কলম সারা কি শিক্ষা দিতেছে আমি স্কুলের এমনি ধারা নাই কবিভেদ যৌবন গোরা স্কুলের এমনি ধারা নাই কবিভেদ যৌবন গোরা বলে খাতা কলম সাজা খুঁজে শিখে স্কুলে খাতা কলম সাজা খুঁজে শিক্ষা দিতেছে ফুলের মালা গাতে রাখি মামি নথিলাই ফুলের গাতা মা গাতি রাখি লোকনাথ বাবালাই হতে এগো আতারো গাত্র গলাম দিবাল্লা ফুলের মালা গাতে রাখি
बाबा लोकनाथ सरोना किया ससायो मारे बांगा कुआला हाथे हाथे हो जमन लोकनाथ बाबा बहुत कम बेरगिते और नगी सब गुण तात आसना आत आसना हाथ नहीं तुली भी तुली बेगुन आसे
तुलसी महारानी माता की जय। पुष्पान गुरु गोसाई की जय। श्रीमद् भगवत गीता की जय। गीता पाठेर कल्याण की जय। बाबार जन्म दिवस की जय। महाप्रसाद की जय। बाबार कल्याण हो की जय। साधु कृष्ण प्रेमानंद हरि हरि बोल श्री রবীন্দ্রনাথ বন্ধা পঞ্চদশ বন্ধা শ্রীকৃষ্ণ বন্ধা সব এখানে হয়েছে। শ্রীকৃষ্ণ সাহিত্যের প্রভু চন্দ্র সাহিত্যে গদাধর শিবের গল্প আছে। বিচারক ভুলে হয়েছে, অনেক ব্রাহ্মণ আছে। এখন সবাই এখানে রাহবা সবাই এখানে কি জন্য বাবার প্রণাম নেওয়ার জন্য হওয়ার জন্য সুসন্দর দেওয়ার জন্য যে কোনো যে জায়গাতে পূজা হয় মঙ্গলাকারম ব্যক্তঞ্জন সরাচরম ভক্তজনম দর্শনজন তস্মৈ শ্রী মা পিতাগুরু শরণে নমঃ। তস্মৈ শ্রী পিতাগুরু শরণে নমঃ। ওম অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তঞ্জন সরাচরম তত্ত্বং দর্শনজন তস্মৈ শ্রী মাতাগুরু শরণে নমঃ। মাতাগুরু তস্মৈ শ্রী মাতাগুরু শরণে নমঃ। তস্মৈ শ্রী মাতাগুরু মাতা পিতার বলে প্রণামী না যারা মাতা পিতা মরি নাই তাদের মাতাহি পরমন্তব মাতি মাতৃকণে জননী জন্মমিত্র সরকারদেবী বলে উঠি মাতৃদেবী সরকার মাতৃদেবী বলে ঠিক আছে। যারা মাতা পিতা নাই শাশুড়ি শাশুড়ি না স্বামী আছে স্বামী তাদের যারা মাতা পিতা হারা স্বামী আছে স্বামীকে প্রণাম করতে হবে। আসল প্রণাম ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তঞ্জন সরাচরম তত্ত্বং দর্শনজন তস্মৈ শ্রী স্বামীগুরু শরণে তস্মৈ শ্রী স্বামীগুরু শরণে তস্মৈ শ্রী স্বামীজন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে সকল গুরুবে নমঃ। বাবার মন্ত্র প্রণাম করবেন না প্রণাম করবেন না প্রণাম করবি না ব্রহ্মদেবতা নমস্তে নমঃ বিষ্ণু দেবতা। ওম জয়ম সদা সবিত মণ্ডল মধুবতী নারায়ণ সরসিজ সন্নিবিষ্ট কেরবান কনক কুণ্ডলমান কীর্তিহারী হিরণ্ময় বহুবিধ সাধু সম্রাট প্রশংসং রত্ন কল্প জনাঙ্গম পশু দীর্ঘবর দ্বিতীয়স্তম মমর বিশ্ববীজম নিখিল পঞ্চবক্ত ওম রঘুনাথ ওম শিব কল্প মহাদেবী জটাজুট সমন্বিতম বদনা সম্মিত ভুজম দণ্ডকমণ্ডল শোভিতম শ্বেতবস্ত্র পরিধানম আভূষণম লোকেশ্বরম স্বর্ণ লোকেশ্বরম ব্যাঘ্রস্বর্ণ সংস্কৃতম শ্রী কালক মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্করম। বাবা জ্ঞান দিল মানবকুল সম্মুদম সাক্ষাৎ সাক্ষাৎ স্বরূপিণ শ্রী কালকম আনছি একটা সাধারণ তিনবার নায়কম রণে বনে জঙ্গলে স্থিত সর্বত্র রক্ষাকারী ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গোপীনম সর্বগামিনম সর্বপাপ পরিমোচকম লোকনাথম যোগেন্দ্রিয়া নমস্তিক্যম ত্যাগীশ্বর ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমামি বাণীচন্দ্র স্বামী বাগেশ্বর সরাচরম তত্ত্বজনম দশজনম তস্মৈ শ্রী পরমাত্মা গুরু লোকনাথ গুরুবে নমঃ। তস্মাৎ ইয়া মন্ত্র পাঠ করবেন এই মন্ত্র পাঠ
অনেকটা সামনে হামনের জন দাঁড়িয়ে না দাঁড়িয়ে উঠতে দাঁড়িয়ে নদীর জন্য তক নাই এটা তো নাই তক নেই নদীর জন্য তো কিছু নদীর জন্য হাসরণ হাসরণ আমার তো হাসরণ Sampai